বিশ্ব হিন্দু পরিষদ একদম পরিষ্কারভাবে বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা আছে তারা যদি অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, কোনোভাবে তাদের কষ্টের শিকার হয়, তারা সেই দেশে যদি থাকতে না পারে, বাধ্য হয়ে এই দেশের দিকে আসতে চায়, তাদেরকে আসতে দিতে হবে সরকারের কাছে আমাদের প্রথম এবং প্রাথমিক আবেদন। বাংলাদেশ স্বাধীনতার সময় 32% হিন্দু ছিল, আজকে সেখানে 8% হিন্দু হয়ে গেছে। এই আন্দোলনের পরে যদি এইরকম অত্যাচার চলতে থাকে, হিন্দুরা সেই দেশে থাকতে পারবে না, এই দেশে আসতে হবে। এই দেশে যদি আসতে বাধ্য হয়, ভারত সরকারের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা এবং তাদের নাগরিকত্ব সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব ভারত সরকারকে নিতে হবে। তারা তো ওখানে নিশ্চিতভাবে থাকতে পারছে না, তাদেরকে মার ধর, জায়গা জমি, মহিলাদের উপর বলাৎকার কি হচ্ছে না, মঠ মন্দির জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে, তারা যাবে কোথায়? মরতে হবে তাদের। পুলিশ প্রশাসন আজকে আপনারা দেখছেন যে পুলিশ নিজেরা গুটিয়ে নিয়েছে, বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসন আর নেই। তারা বলছে আর কর্মবিরতিতে চলে গেছে, কারণ 140-র উপরে থানা পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। যেভাবে তারা নৃশংসতা শুরু করেছে বাংলাদেশে, সেই ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনী আইন আবার সংশোধন করতে হবে, হতে পারে মেবি। কারণ তারা যাবে কোথায়? হিন্দু বলে তারা অপরাধ করেছে। আজকে যারা বাংলাদেশে থেকে গেছে তারা দায়ী ছিল না দেশ বিভাগের জন্য, দায়ী ছিল কংগ্রেস। মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু, এরা ছিল দায়ী। তারা তড়িঘড়ি ক্ষমতার লোভে দেশকে বিভাজন করেছে। তার জন্য পূর্ববঙ্গের কোনো হিন্দু তারা একটা আন্দোলন করেন দেশ বিভাজনের জন্য। তাদের আজকে যদি এই দশা হয়, নিশ্চিতভাবে হিন্দু হিসাবে বিশ্ব হিন্দু পরিষদ তাদের পাশে সব সময় আছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।